ঘোষপাড়া বাদেও যারা এই যে নমসূত আছেন, যারা সাউকাস্ত কুণ্ডু ব্রাহ্মণ যা আছেন, যদি কেউ মুরগি পুষে থাকেন কালকে মুরগি ছাড়াবেন, আর নাহলে কোটি কল্পকাল ভজন করলেও কাজ হবে না। এই অবস্থা কি জানেন? এই নকুল বিশ্বাসের কথা একটু ধরতে হয়, বলবো বলবো কি? আর ওই দাঁড়িয়েলা বুড়িয়েটা দিকে বলেন বলেন কি শক্তি রে বাবা! এই জুয়ান গুলো হচ্ছে আমার ওই বাবার শক্তি বেশি। দেখো কি সুন্দর বসিয়ে রয়েছে কত সময়। হ্যাঁ, এই যে দেখুন, এই মুরগির দাম কারা বাড়াইছে জানেন? পেঁয়াজ রসুনের দাম কারা বাড়াইছে? মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম হিন্দুরাই তো বাড়াইছে, ব্রাহ্মণরাই তো বাড়াইছে। কারা বাড়াইছে? মাছ আর মাংস খেয়ে নিরামিষকে ভুলেছে, পেঁয়াজ আর রসুনের দাম ব্রাহ্মণরাই তো বাড়াইছে, বামনরাই তো বাড়াইছে। কারা বাড়াইছে? যারা কারা বাড়াইছে? না খালি ব্রাহ্মণ না, ওই আপনারাও বাড়াইছেন। ভালো ভালো শিক্ষিত গুলো চার কলম লেখাপড়ি করে ওকে পেঁয়াজ ছাড়া তরকারি স্বাদ হয় না। ওরে খাওয়া রে আছে না? যে কটায় কথা কয় ওই কটায় মনে ওই করি বেড়ায়। এই অকামের যে কটা বেশি বেশি অকাম করে ওরা ওই হরি কথার মধ্যে সে কথা বলে। এইবার ভালো জাতের কচু হইলে অল্প জালেই সেজে, আর ভালো মানুষের বেটা বেটি হইলে অল্প কথাই বোঝে। আজকে হবে হবে তো আস্তে। এইবার দেখুন, খাদ্যের সাথে মনের প্রভাব ঘটে। খাদ্য যার শুদ্ধ নাই তার মন পরিশুদ্ধ হতে চায় না। নিরামিষ খাইলেই কিন্তু খাদ্য সৎ খাবার নয়। নিরামিষ খাইলে কিন্তু হবে না, সাত্বিক খাবার খেতে হবে। আজকাল ওই যে বৈদিক মাছ বানাই খাবা, বৈদিক মাংস খাবা, বৈদিক ডিম খাবা, ও ছাতা খালি পরে তোমার আবার ভাব আসে কয় তাই? তোর তো মাছ খাওয়ার লোভই যায় নাই, তোর তো ঠ্যাং খাওয়ার লোভই যায় না। এইগুলো যারা করে ওরা হইলো ভাব দেখাইনি বঙ্গি করা সাধু, ওরা অরিজিনাল সাধু মনে হবার পারে না। তো মনটাকে আগে পরিষ্কার করা চাই। কষ্ট পাচ্ছেন নাকি কর্তারা? মিথ্যা বলছি না, সত্যি বলছি তো। খাওয়া যায় তো, না গেলে একটু লবণ দেখাই।